প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কমপ্লিট একটি বাড়ির ছবি দেখাচ্ছি। এটিকে এই সেম বাজেটে আরো কিভাবে সুন্দর করা যেত আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমি আপনাদেরকে কম্পিউটারে জুম করে কোন কোন জায়গায় কি কি পরিবর্তন আনলে আরো সুন্দরভাবে কমপ্লিট করা যেত, বাড়িটির সৌন্দর্য আরো কিভাবে বৃদ্ধি করা যেত সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটি একটি করে অপশন দেখাচ্ছি। প্রথমে এই ব্র্যাকেটের ডিজাইনটি অবশ্যই এটি চেঞ্জ করতে হবে, এটি কোনো ডিজাইনের মধ্যেই পড়ে না। তারপরে পোর্চের উপরে যে বিটগুলি আছে এখানে এই লাস্টের বিটগুলি এরকম হলে আরো সুন্দর হতো। এই বিটটি পরিপূর্ণভাবে ডিজাইনের মতো হয় নাই বা কোনো থিম ফলো করা হয় নাই, এবং পোর্চের নিচের যে আর্চগুলি রয়েছে এখানে শুধু বিট করে দেওয়া হয়েছে, এই ডিজাইনগুলি ভালো হয় নাই। তারপরে এখানে যে মেইন এন্ট্রি, আমি যদি আপনাদেরকে মূল জিনিসটি দেখাই, এই যে রাউন্ডটি আমি আপনাদেরকে কম্পিউটারে এবার মূল জিনিসটি দেখাবো। এই রাউন্ডটি যদি ভালো হতো, পরিপূর্ণ সুন্দর একটি রাউন্ড হতো, এই বাইরের সৌন্দর্যটি আরো বৃদ্ধি পেত। এটি একটি ডিম্বাকৃতির হয়ে গিয়েছে, মূল এন্ট্রিটি একদমই ভালো হয় নাই। এবং জানলার যে কপিংগুলি এখানে সুন্দর কপিং ডিজাইন দেওয়া যেত, এখানে মাত্র সোজা সোজা বিট দেওয়া হয়েছে, এবং এই যে বটমগুলি রয়েছে কলামের, এই বটমের ডিজাইনগুলি ভালো হয় না, এগুলো শুধু আঁকা বাঁকা, মানে যেরকম মিস্ত্রি মনে হয়েছে এরকমই করে দিয়ে গেছে। এবং কলামের যে টপের ডিজাইনগুলি, এই যে এই ডিজাইনগুলি এইগুলি অবশ্যই চেঞ্জ করা দরকার। এইগুলি যদি এই ডিজাইনগুলি যদি আরো আপডেট ডিজাইন, পরিপূর্ণ সুন্দর ডিজাইন করা হতো, তাহলে এই বাড়ির সৌন্দর্যটি আরো অনেক বৃদ্ধি পেত। এবং এই যে নয়চাগুলি এগুলি অনেক পুরাতন ডিজাইনের, এই আপডেট ডিজাইনের আরো অনেক সুন্দর সুন্দর রেলিং রয়েছে। এই বাড়ির এই যে কপিংগুলি, জানালার কপিংগুলি চেঞ্জ করলে বাড়ির লুকটি অনেক চেঞ্জ হয়ে যেত। এবং এই যে কার্নিশগুলি, এই কার্নিশগুলি আসলে একদম সিম্পল হয়ে গেছে শুধুমাত্র বিটের মাধ্যমে। এই কার্নিশগুলিকে যদি কর্বেল আকৃতির করে দেওয়া যেত, তাহলে অবশ্যই অনেক সুন্দরভাবে এই বাড়িটি ফুটে উঠতো, অনেক সুন্দর লাগতো। আমি আজকে আপনাদেরকে কোন কোন জায়গায় কি কি পরিবর্তন আনলে বাড়িটির সৌন্দর্য আরো বৃদ্ধি পেত এটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কয়েকটি প্রবলেমগুলি বা ডিজাইনের সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলবো মেইন এন্ট্রি। এন্ট্রির যে আর্চ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক নাম্বার একটি মেইন প্রবলেম। বাইরে ঢোকার মূল এন্ট্রিটির যে আর্চটি রয়েছে দরজার উপরে, এই আর্চটি রাউন্ড ঠিকভাবে হয় না, এটি কি ডিম্বাকৃতির হয়ে গিয়েছে, যার জন্য বাইরের সৌন্দর্যটি অনেকাংশে কমে গিয়েছে। তারপর রয়েছে উইন্ডো কপিং, এটি হচ্ছে 2 নাম্বার উইন্ডো কপিং। এই কপিং গুলি যদি কর্বেল আকারে সুন্দরভাবে ডিজাইন করা যেত, সুন্দরভাবে নকশা করা যেত, তাহলে বাড়ির সৌন্দর্যটি আরো অনেক বৃদ্ধি পেত। 3 নাম্বার হচ্ছে পোর্চের যে গ্রুপগুলি রয়েছে, এই গ্রুপগুলি সুন্দরভাবে কম্পোজিশন আকৃতির হয় নাই, ভালো কোনো ডিজাইনের হয় নাই। এবং পোর্চের নিচের যে গ্রুপগুলি দেখতে পাচ্ছেন, এখানে লাইটিং হওয়ার কথা ছিল, বা এই গ্রুপটি অন্যভাবে করলে আরো সুন্দর লাগতো। এটি হচ্ছে এই পোর্চের গ্রুপগুলি হচ্ছে 3 নাম্বার। এবং 4 নাম্বার হচ্ছে এই যে এই আপনারা দেখতে পাচ্ছেন উপরে পোর্চের উপরের যে ব্র্যাকেটটি রয়েছে, এই ব্র্যাকেটটি আসলে কোনো প্রফেশনাল ডিজাইনের মধ্যেই পড়ে না। এখানে কি ধরনের ব্র্যাকেট দেওয়া যেত আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে এই যে স্ল্যাব কার্নিশ গুলি, এই স্ল্যাব কার্নিশ গুলি কিভাবে আরো সুন্দরভাবে করা যেত, এইখানে কি কি কার্নিশ দেওয়া যেত আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং এই যে কলামের নিচের যে ডিজাইন গুলি, এই ডিজাইন গুলি একদমই হয় নাই। কলামের এই যে উপরের যে এই যে ডিজাইন গুলি, এগুলি আসলে শুধুমাত্র দাগ দিয়ে দিয়ে রেখেছে। এখানে কি কি চেঞ্জ পরিবর্তন নিয়ে আসলে বাড়িটিকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যেত সেটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ব্র্যাকেটের ডিজাইন গুলি, আসলে এগুলি সম্পর্কে মালিকের খুব বেশি ধারণা নেই। মালিকের ধারণা না থাকার জন্য মালিককে ইঞ্জিনিয়াররা এই টাইপের ডিজাইন গুলি কোন জায়গায় কি দিয়েছে সেটা জুম করে আলাদা আলাদা পার্ট বাই পার্ট দেখাতে হবে। তাহলে মালিক রাজমিস্ত্রির সাথে সুন্দরভাবে বা নকশা মিস্ত্রির সাথে সুন্দরভাবে আলাপ করবে যে এখানে এই জিনিসটি করতে হবে। যেমন এই পোর্চের উপরে যে ব্র্যাকেটটি আমরা দেখেছি, সেই ব্র্যাকেটের পরিবর্তে যদি এই ধরনের ডিজাইনের ব্র্যাকেট দেওয়া হতো, তাহলে বাড়ির সৌন্দর্যটি অনেক বৃদ্ধি পেত। এটি হচ্ছে ছবি, বেশ কয়েকটি ডিজাইন আমাদের কাছে আছে, প্রায় 50 ধরনের ডিজাইন আছে। এই ডিজাইন গুলো যদি মালিককে দেখানো হতো, উনি এখান থেকে পছন্দ করে যেটা ওনার ভালো লাগে সেই ডিজাইনটি করাতো। এই যে এই ডিজাইন গুলি আমরা বিভিন্ন জায়গায় করেছি। এটি হচ্ছে বারান্দার যে উইন্ডোর যে কপিং গুলি, এই টাইপের যদি গড়বেল আকৃতির কপিং করা হতো, এই বাড়ির সৌন্দর্যটি অনেক বৃদ্ধি পেত। এবং সামনের দেওয়ালে যদি এরকম গ্রুপ কাটা হতো, গ্রুপ কাটে কেটে কেটে কালার কম্বিনেশন, কালার গ্রুপের ভিতরে একটি কালার এবং বাইরে আরেকটি কালার ইউজ করা হতো,
বাড়ির সৌন্দর্যটি অনেক বৃদ্ধি পেত। বাড়ির মালিকের খরচ বিন্দু মাত্র বৃদ্ধি হতো না, কিন্তু শুধুমাত্র মিস্ত্রির একটু সময় খরচ হতো, সময়ের বেশি লাগতো। একটু সময় বৃদ্ধি করার কারণে বাড়ির সৌন্দর্যটি অনেক বেড়ে যেত। এই যে স্ল্যাব কার্নিশ, এই টাইপের স্ল্যাব কার্নিশ যদি সে ইউজ করতো, বাড়ির সৌন্দর্যটি অনেক বৃদ্ধি পেত। এবং কলামের উপরের যে ডিজাইন গুলি এবং কলামের বটমের যে ডিজাইন গুলি, এই ডিজাইন গুলি যদি সে ভালো একটি ডিজাইন করতো, তাহলে অবশ্যই তার বাড়ির ডিজাইনটি অনেক বৃদ্ধি পেত, অনেক সৌন্দর্য বাড়তো। এই চেঞ্জ গুলি অবশ্যই, যারা বাড়ির ডিজাইন এরকম ডুপ্লেক্স বাড়ি করতে চান, তারা অবশ্যই এই জিনিসগুলি মাথায় রেখে তারপরে বাড়ির কাজে হাত দিবেন। বা ফিনিশিং এর সময় অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে বারবার পরামর্শ করবেন, কোন জায়গায় কি ডিজাইন রয়েছে। এগুলি ইঞ্জিনিয়ারের কাছ থেকে পার্ট টু পার্ট আলাদা আলাদা ভাবে নেবেন, তাহলে আপনার বাড়িটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।